দাদা, আজকের এই কর্মসূচিতে আমরা দেখেছি যে একাকি সিপিএম বিজেপি থেকে মানুষরা আপনার দল অর্থাৎ তৃণমূলে যোগদান করেছেন। এই দিকটা আপনি কিভাবে দেখছেন আর কেন মানুষ এই মুখী হচ্ছে? এটা শুধু সোনাপুর উত্তর বিধানসভায় নয়, সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাংলায় যে কাজের জোয়ার, উন্নয়নের জোয়ার নিয়েছে, মানুষের আত্মবিশ্বাস আছে। আবার এই বাংলা কিন্তু এভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন। জাতি ধর্ম নির্বিশেষে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ এবং আমাদের এই সমাজের মহিলাদের যেভাবে তিনি আগলে রেখেছেন, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতজ্ঞতা প্রকাশ করছেন। যে কারণে সাধারণ মানুষ নয়, যারা বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী যারা আছেন, সিপিএম বিজেপি, তারাও জিনিসটা উপলব্ধি করতে পেরেছেন। তাই বিভিন্ন নেতৃত্ব বিজেপি থেকে সিপিএম থেকে তারা দেখেছে যে বাংলার একমাত্র মুক্তির সূর্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের কাণ্ডারি, আগামী কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরাই বাংলার ভবিষ্যৎ। তাই আজকে দলে দলে সমস্ত রাজ্যের সমস্ত জায়গা থেকে যেমন জয়েন করছে, আমাদেরও এখানে কখনো এই সোনাপুর উত্তর বিধানসভার মধ্যে বিভিন্ন জায়গা থেকে যখন কখনো সিপিএম এর কাউন্সিলর ছিল, সিপিএম এর প্রধান ছিল, সদস্য ছিল, সবাই ইতিমধ্যে জয়েন করে ফেলেছিল। আজকের আবার নতুন করে এই বৈষম্য 2 নম্বর অঞ্চলে, যারা সোনাপুর উত্তর বিধানসভার মধ্যে পড়ে, এখানকার সিপিএম এর পার্টি মেম্বার, যারা পার্টিটা এখনো পর্যন্ত মাটি যারা জ্বালিয়ে রেখেছিল, তারাও দেখলো এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভরসা। তারাও আজকে কিন্তু এখানে জয়েন করলো বিধায়ক ফেরদৌসী বেগমের হাত ধরে। আমাদের আগামী দিনে আবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই সমস্ত যারা আজকে জয়েন করলেন, বিজেপি থেকেও এসছেন, তাদের সবাইকে আমি বলবো, আসুন হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এখানকার নেতৃত্বের সাথে আমরা লড়াই করব। আমরা বাংলাকে বাঁচাবো, বাঙালিকে বাঁচাবো, বাংলা ভাষাকে বাঁচাবো। এটাই আমাদের একমাত্র সম্ভব। ধন্যবাদ। দেখুন, সম্ভবত আমাদের অঞ্চলে 320 থেকে 25 জনের নাম বাদ যাবে টোটাল। অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে 220 জনের নাম। এই অনৈতিক ঝাড়া, এবং আমাদের অঞ্চলে বিরোধীরা 1,500-এর উপরে ভোট পাবে না। কোন দল, সিপিএম 500 আর বিজেপি খুব বেশি 1000 থেকে 1200-র মধ্যে আঁটিয়ে। যা মানুষ আছে এইখানে 9,000 ভোট আমরা পাই, 12-13 হাজার পড়লে 9,000 আমরা পাই। আমাদেরই ভোটার। হয়তো যে ভোটটা আমাদের বাড়ত, আপনারা দেখবেন, এই আমার তপনদা আমার পার্টির সভাপতি 2014 সালে দায়িত্ব পায়, আমি যুব সভাপতি 2014 সালে দায়িত্ব পাই, আমাদের প্রধান লতাদি আছে, জেলা পরিষদের মেম্বার, আমাদের কর্মদক্ষ খলিলদা ছিল। এই যে আমরা টিম 2014 সালের পর থেকে আমরা একটা টিম হয়ে কাজ করি, তখন আমাদের নির্বাচনে লিড হতো 1400। আজ আমাদের অঞ্চলে লিড হয় 6100, লোকসভায় হয়েছে। এটা আমাদের প্রতিটা নির্বাচনে আমাদের গ্রোথ বেড়েছে। আমাদের পার্টি কর্মীদের কাজ, আমাদের বিধায়কের কাজ, এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং আমাদের অঞ্চলে আমাদের বিধায়ক সবচেয়ে বেশি ভালোবাসে। আপনারা জানেন না, বিধায়ক এবং আমাদের নেতা নজরুল মন্ডল সকালবেলা বার হয়, রাত 10টা পর্যন্ত মানুষের কি করলে ভালো হয়, মানুষ কি করলে খুশি হবে, আর রাজনৈতিক আমাদের যে দল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, এই দল কিভাবে শক্তিশালী হয়। দেখুন, একদিন কিন্তু এই দল ক্ষমতায় আসেনি,
আস্তে আস্তে সবার পরিশ্রমে দেখুন 2016 নির্বাচনে মাননীয় বিধায়ক 25,000 ভোটে জিতেছিল। 2021-এ কিন্তু সবাই বলেছিল বাংলা থেকে তৃণমূল হয়তো চলে যেতে পারে, শুভেন্দু অধিকারীর মতন অনেক বড় বড় রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতন নেতারা চলে গেছিল। কিন্তু যারা আমরা বুথের স্তরে কাজ করি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কাজ করি, আমাদের বিধায়কের দিকে কাজ করি, আমরা কাঁধে ঝান্ডাটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বিধায়ক